নিয়োগ বিধিমালা 2025-এর বাইরে আমরা কোনো কিছু মনে করি। আমরা পরবর্তী যে নোটিশটি আসছে আমাদেরকে বলা হয়েছিল 1 অক্টোবর যোগদান, 2 অক্টোবর পদায়ন বলা হয়েছিল, 2 অক্টোবর শুক্রবার করেছে। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি শুক্রবারে কোনো বৃষ্টিপাত হবে না, আমরা কর্মদিবসে আরেকটি পরে ডেট চাচ্ছি এবং আলোচনা চলছে একটি বিষয়। নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী আমাদের উল্লেখ থাকতে হবে। নিয়োগ বিধিমালা 2025-এর বাইরে আমরা কোনো কিছু মনে করি। নিয়োগ বিধিমালা তো আমরা চেয়েছিলাম আরেকটি কনসার্নের বিষয়, সেটি হচ্ছে আমাদের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তার কারণ আমরা অলরেডি 175 দিন অর্ধ বছর যাবত অপেক্ষা করছি এবং আপনারা জানেন আমাদের 2 জন সহকর্মী মারা গেছে, 15 জনের মতো তাদের বাবা মা মারা গেছে এবং এরকমও মানুষ আছে যাদের হচ্ছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে তিনি নিজে, এবং এই তিনি নিজে উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায়, নিয়োগ না হওয়ায়, বেতন ভাতা না পাওয়ায় অনেকের 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো ঋণ হয়ে গেছে খাবার, ঔষধ এগুলোর জন্য। আমাদের নীলফামারী জেলার একজন আছে লাভলু ভাই, উনি একটি হৃদয় রোগে আক্রান্ত। উনি পরিবারের বড় সন্তান, বাবা মা নাই, এবং উনি যে রোগটা আক্রান্ত সেটা চিকিৎসা অনেক টাকা প্রয়োজন। উনি চাকরি পেয়েছেন, উনি একটি হাই স্কুলে চাকরি করতো এবং চাকরিটি ছেড়ে দিছে। আমাদেরকে বলা হয় যে তোমরা চাকরি ছেড়েছো কেন, তোমাদেরকে কি বলা হয়েছে চাকরি ছাড়বা, চাকরি পেয়ে তারপর ছাড়বা। কিন্তু এবার যেহেতু পুলিশ ভেরিফিকেশন আগে হয়েছে, পুলিশ ভেরিফিকেশন ফর্মে লেখা থাকে যে এই জায়গায় পূর্বের চাকরি ইস্তফা দেওয়ার তারিখ এটা দেওয়া থাকে, এবং আমরা যদি যারা সরকারি চাকরি করি তখন হচ্ছে দ্বৈত চাকরির যে একটা মানে বেআইনিভাবে আমরা করতে পারি। সেজন্য আমরা কোন সুপারিশ প্রাপ্ত হই তখন আমরা আমাদের চাকরিটি ছেড়ে দিই।